আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখনও আছি, এই যে শ্বশুর বাড়িতেই আছি, এখনও যাওয়া হয় নাই। আমরা যাবো, কালকে চলে যাবো, কেননা ক্ষেতের ধান বাকি ধানগুলো পাকিয়েছে, ওই ধানগুলো দেওয়া লাগবে। তো যারে ধান দিয়েছি তার সাথে কথা হয়েছে, সে বলছে যে কালকে থেকে দেওয়া শুরু করবে। এজন্য আমরা কালকে সকালেই চলে যাবো, সকাল সকাল। আর আমি এর ফাঁকে গেছি, যাইয়া দোকানদারি করে আসছি। আর ধানের কি অবস্থা ওইটাও দেখে আসছি। আর যারা ধান দাইবে তাদের সাথেও কথা হয়েছে, কারণ এবার ধান আমি দামু না কিসের জন্য, ধান কাটার পরে যে নাড়া থাকে ওই নাড়া আমার আর দরকার নাই, কেননা গরু তো নাই আমাদের। গরু বর্গা দিয়ে দিয়েছিলাম, তো ওই জায়গা দিয়ে গরু বর্গা যার কাছে দিছি সেও গরু বিক্রি করে ফেলাইছে। আর একটা কিনছি, ওই যে আরেকজনের কাছে বর্গা দেওয়া। তো যেহেতু গরু ছাগল নাই, নাড়াও এবার লাগবে না, এই জন্য একজনের দিয়ে দিছি ঠিয়া চুক্তিতে, যে সে আমার ধান কাটতে দেবে আর আমি তার নাড়া দিয়ে দেবো। এই চুক্তিতে দিয়ে দিছি, তাহলে আমার বদলার খরচটা লাগতেছে না। ধান কাটতে যে লোক লাগবে, টাকা লাগবে, ওইটা লাগতেছে না। তারা ধান কাইটে দেবে আর আমি বাড়িতে নিয়ে যাবো। তো কালকে বদলা লাগবে না। না, বদলা লাগবে না, ওরা মনে করো কাটবে। হুম। হ্যাঁ, কাটতে থাকবে আর আমি মনে করো বাড়ি বেঁধে আনতে থাকবো পিছন দিয়ে, বুঝো না, একদারে কাটতে থাকবে। ও কথাই জাগাম কোন জায়গায় দে, আর আমি একা একা নিয়ে আবার বদলা লাগবে কি, একটা বদলা লইলে মনে করো টাকা দেওয়া লাগে 850 টাকা, প্রায় 1000 টাকা, বুঝো না। তো ধান ধান যা মনে করো ওই অল্প অল্প করে আনতে হইবে। ধান তো মনে করো যা লাগাইছি মাশাআল্লাহ আল্লাহ দিলে ভালোই হইতো, কিন্তু এই যে সমস্যাটা বাজাই দিল যে এক ধানের মধ্যে আরেক ধান লাগাইছে, এলে গিয়ে মনে করো অনেক একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে কি, লাগানে প্রাণে যা টাকা খরচ হয়েছে, হ্যাঁ উঠবে না, আমার মনে হয় উঠবে না। খরচ উঠবে না, না উঠবে না। মনে হয় কি তুমি মানে ধান জাল হয়েছে এই দিয়েই তো বোঝা যায় এই খরচটা উঠবে না। উঠবে না, তাইলে এই পিছনে আছি। তো আবার একটা বদলা লইয়া আবার 1000 টাকা কমু, কি দরকার? নিজের কষ্ট হইলেও একটু কষ্ট করে আনবো একলা একলা, হয়তো ছোট ছোট আটা বাঁধে তারপর আনবো। তো যাই হোক, আমরা কালকে বাড়িতে চলে যাবো। তো আজকে দিনটাই আসি। তো আজকে আবার এই যে জান্নাত রান্না বান্না গুছিয়ে লিয়েছে, রান্না বান্না করবে আজকে। তো জান্নাতের আবার ওই গুঁড়ো মাছ দিয়া আলু কুচা না, আর কিছু দেবা? গুঁড়ো মাছ দিয়ে আলু কুচি, এরপর হইলো টমেটো, পেঁয়াজি কলি, এই দিয়ে আমার ও অনেক আলু ভালো কুচাও লাগে। দেবা, টমেটো দেবা, পেঁচে কলিও দেবা। হুম। তো যাই হোক, এইগুলো দিয়ে ওই গুঁড়ো মাছ রান্না করবে। এই খাইতে মনে চাইছে, এই জন্য আবার রাফসানের মামায় নিয়ে এসে অনেক দূর দিয়ে। তো দূর গেছে, মায়ে গেছিল বাজারে, এই কাস্কির গুঁড়ো ইয়ে পায় নাই। গুঁড়ো তো সবটা এক না, আমার এই না, কাস্কির গুঁড়ো খেতে মন চাইছে। কোনোটা হচ্ছে যে বড় বড়, ওটা আবার খাইতে মজা নাই। একেবারে গুড়ি যেগুলো, এগুলো হলে মনে করো কাটা নাই, এগুলো খাইতে আবার মজা আছে এগুলো দিয়ে। হ্যাঁ, এর লেগে এই রান্না মা সব কুটে দিয়ে গুছাই গেছাই দিছে। আমি আমার মায়ের কাছে তাই তুই রান, তোরা দিয়ে আমি এই সব কিছু মাইকে জিকে লমু, মাইকে জিকে এরপর দমে দিয়ে রান্না এই মাছটা আজকে। আমি এই মাছের লেগে সবকিছু মাকে টেকাই নিমু। পেঁয়াজের কলি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, অল্প করে মরিচের গুঁড়ো, লবণ, তেল। এবার সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেই হাতে আগে। এবার আলু কুচিগুলো দিয়ে দেবো, একেবারে সিঁড়ি সিঁড়ি করে আলু কুচাই নিছি। আলুর লগে টমেটো দিয়ে দেই। এবার সবকিছু একলগে ভালো করে মাখাই নেব। মাখানোর লগে দারুণ একটা ঘেরান বাইরে গেছে না। এই যে সবকিছু একলগে মাখাই নিলাম, এর উপর দিয়ে মাছ দিয়ে দেবো আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে গুঁড়ো মাছ দিয়ে দিলাম উপর দিয়ে, একটু বোম্বাই মরিচ কুচি নিয়ে দিয়ে দেই। বোম্বাই মরিচটা অনেক ঘেরান, আর যেরকম ঘেরান এরকম ঝাল। এখন ধনিয়া পাতা দিয়ে দিন, ধনিয়া পাতা দিয়ে দিলাম।
এবার আটটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব, একেবারে সামান্য। ঢাকনা দিয়ে দিলাম আর নিয়ে চুলায় বয় দেন। এবার চুলায় বয় দিলাম, চুলাটা ধরাই দেই একেবারে। ঢাকনাটা একটু উঠেই দেই কি অবস্থা। এই যে আমার গুঁড়ো মাছের চরচড়ি হয়ে গেছে, যে দেয় আমগুলো কত সুন্দর হয়েছে একেবারে। এখন আমি গুঁড়ো মাছের চরচড়ি উড়িয়ে রাস্তা নালে যে একটা মজার রান্না রাঁধতে নেব, রাস্তানার অনেক প্রিয়। এই যে গুঁড়ো মাছের কত সুন্দর হয়েছে। রাফসানের লোকে কি জানো, রাফসানের প্রিয় ঠ্যাং পাট মাছ আমরা এগুলো দিয়ে যে মায় আবার এগুলো তুলিয়ে দিছে অলরেডি। এই যে এই জায়গায় ঠ্যাং পাট মাছ আমরা এগুলো কুটে দুইটাই নিছি। এখন আমি এইটা রান্ধা বয় দেব। তেল দিয়ে দিলাম, চামড়াগুলো দিয়ে দিলাম আগে তেলের উপরে, আগে ভাজা হইতে থাকবে। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই জায়গায় আছে জিরা, দারচিনি, এলাচ, গরম মশলা বলতে সব কিছু যা যা দরকার সব একলাগে বাছিয়ে নেব। এই দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলো আগে ভাজা ভাজা করে নেই, এবার সব মশলা মশলা দিলাম। এই যে ঠ্যাং পাটনা আমরা সবকিছু একেবারে কড়া কড়া করে ভাজিয়ে নিলাম আমি। এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ আগেই দিচ্ছি আর মশলাও দিয়ে দিচ্ছি আগে। এটা সুন্দরভাবে এগুলোকে ভেঙে নিই। তাহলে একটু পানি দিয়ে দেন, পানি দিয়ে সুন্দরভাবে ভেঙে নিন। এই যে ঠ্যাং পাটনা চামড়া এগুলো রান্না আমার হয়ে গেছে। যে দেন কত লবণীয় লাগবে দেখতে। একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে, যেহেতু ধনে পাতা আছে ধনে পাতা দিয়ে দিলাম। এরপর এটা নামাই নেবো। আর এই সাইডে আবার এই যে সিম দিচ্ছি, সিম ভর্তা করবো। আর একটা ডাল দিয়ে নেবো, ডাল চচ্চড়ি করবো। টমেটো, ধনিয়া পাতা আর গোমর মরিচ দিয়ে সুন্দর করে। এই পর্যন্তই আমার রান্না বান্না শেষ। এই যে এই জায়গায় লইছি ডাল রাঁধতেও মাখিয়ে জিটকে বমু। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খাইতে বসলাম। যে রাঁধছি আজকে, কালকে দুপুরে আর খাওয়াইবে না, আজকে দুপুরই শেষ। এই বিষয় কালকে যাই খাম আল্লাহ আসলে বাড়িতে। এই যে ভর্তা লইলাম আগে, ভর্তা এই জায়গা ভর্তা, সিম ভর্তাটা না? হ্যাঁ এই সিম ভর্তা। এরপর এই জায়গায় চামড়া এগুলো আমরা তো আমি খাই না। না এরপর এই জায়গায় আছে গুঁড়ো মাছ। এরপরে এই এসে যে ডাল চরচড়ি করছি টমেটো দিয়ে, একেবারে ধনে পাতা গোমর মরিচ দিয়ে ডাল চরচড়ি। ভর্তা দিয়ে খাই, সিম ভর্তা। বিসমিল্লাহ আল্লাহু বরকতুল্লাহ। এই খাও। তোমার পছন্দের জিনিস এই যে কেউরে তুমি বাড়ি ভালো খাও, এজন্যই রান্না করতেছি। আমি একটু লই। এই দাও কত সুন্দর সিম ভর্তা তো মজা হয়েছে, দারুণ। ও সিম ভর্তা নিয়ে শুরু করতে দিই মা। মরিচ দিছে একটা বোম্বাই মরিচ। ওরা ঝাল আছে, ঘেরান তা ঝালও আছে, ঘেরানও আছে। ঝাল আছে, ঘেরানো আছে। আয় আল্লাহ, খাইছে খাইতে পারেন? পারবা না। নিমন লাগবে না? খুরসি করে তো ঘেরান বের হয়েছে।
দারুণ গ্রান আছে অনেক সুন্দর। এই যে এই আমি লইছি এটা ভালো এই সব তরকারিতে একটু একটু দিছি এইপরে সকালবেলাও খাইছি এইপর ভাতটা নিয়ে গেছি এমন হইলো ভর্তা দিয়ে ভাত খাবো কুমড়ো মাছ পেট দিয়ে ভরিয়ে? হ্যাঁ গুঁড়ো মাছের চচ্চড়ি বিসমিল্লাহ। বাচ্চাটা মজা হয়েছে না হুম বোম্বাই মরিচের ঘেরা নাই ও কি মজা উপরে আচারের তেল দিছি তো আসার তেল দিছো হুম এটি এত মজা তো অনেক মজা লাগে কি ভর্তাটা? এটা সুন্দর সিম ভর্তা বাবা খাই দাও মরিচ নেই আর একটু আছে বাজার বাবা ডাল লিখতেছি মরিচটা অনেক ঝাল বোম্বাই মরিচটা ডালিও কিন্তু বোম্বাই মরিচ দিছি ভাইয়া হ্যাঁ দেখে বোম্বাই মরিচটা অনেক ঝাল যেরকম ঘেরা ঝাল আছে ঘেরার দামটা বেশি না কিন্তু ঝালটা বেশি গিরানটাও সুন্দর অনেক সুন্দর আমার আমাদের সবচেয়ে মজা হয়েছে ডাল তুমি তো আবার ডাল ভালোই তো ডাল খোর তাহলে আমার ডাল দাও। অনেক মজা হয়েছে মানে সব তরকারি থেকে ডাল মজা হয়েছে বেশি কিন্তু না খেলে বুঝতাম না ডাল দাও। মানে ডাল দাও ডালের মশলাও লাগবে না ডালের ঝাল হয়েছে অনেক ঝাল হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ডেভিলপ তো ডাল একটু